অনেক সময় কি হয় এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নন গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব। এই ধরনের এলইডি বাল্বের ভিতরে এই ধরনের ডিওবি প্লেট লাগানো থাকে। এই ডিওবি প্লেটগুলো জ্বালাতে গেলে কোনো রকমভাবে ডাইভার সার্কিট দরকার হয় না। ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে মানে ডাইরেক্ট ২২০ ভোল্ট বিদ্যুৎ থেকে এই এলইডি বাল্বগুলোকে জ্বালানো হয়। এর জন্যে কোনো রকম প্রোটেকশন বা কোনো কিছু কোনো রকমভাবে দেয়া থাকে না। হ্যাঁ, এইখানে কিছু পার্টস দেয়া থাকে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ব্রিজ রেক্টিফায়ার ডায়োড আছে, এইখানে একটা আইসি আছে, আর এইখানে একটা ক্যাপাসিটর বা কনডেন্সার আছে। এই কটা জিনিস নিয়ে আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। এসএমডি রেজিস্ট্যান্স আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে ফিউজেবল। তো এই কটা জিনিস নিয়ে আর এইখানে একটা কয়েল আছে দেখতে পাচ্ছেন। এই কটা জিনিস নিয়ে এই ডিওবি প্লেটটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছে। কেননা এই ডিওবি প্লেটটা মার্কেটে কিনতে গেলে অনেকটাই সস্তা। সেই হিসেবে এটা সেইভাবেই কম্প্যাক্ট করেছে যাতে করে খরচাটা অনেক কম পড়ে বা অল্প খরচার মধ্যে কিনা যায়। কিন্তু এর সমস্যাটা কি হয়? বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। কি হয়? এই ডিওবি প্লেটটা দেখা যায় এই এলইডি বাল্বের ভিতরে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, ওই এলইডি বাল্বের ভিতরে এই ডিওবিগুলো আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো, এই ডিওবি প্লেটগুলো লাগানো থাকে। বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। কেন সস্তায় কিনতে পারে? কেন টোটাল কমপ্লিট এলইডি বাল্বটা যদি কিনতে যাওয়া হয়, খুব বেশি হলে ৳২৫ থেকে ৳৩০ তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। অনলাইনে হলে একটু দাম বেশি হবে। তবে এই হিসেবে এই এলইডি বাল্বগুলো কিনতে পাওয়া যায়। কেননা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব কিনতে গেলে প্রায় ৳১০০ থেকে ৳১৫০ দাম আছে। সেক্ষেত্রে অল্প রেটের মধ্যে এই এলইডি বাল্বগুলো কিনে ব্যবহার করা হয় কিছু, কিছু ক্ষেত্রে। তো দেখা যায় ব্যবহার করার পর সমস্যাটা কি হয়? এলইডি বাল্বগুলোকে এক তো গ্যারান্টি থাকে না, ওই যন্ত্র হিসেবে ব্যবহার করতে হয় বা কোনো রকম গ্যারান্টি থাকে না। এই এলইডি বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিছু না হোক আপনাদের ৳৩০ ও নষ্ট হয় বা ৳৪০ নষ্ট হয়ে যায়। আর আমি আপনাদেরকে এরকম একটা সিস্টেম দেখিয়ে দেবো, আপনারা এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা যদি এই ডিওবি গুলো আপনাদের এলইডি বাল্বের ভিতরে লাগানো থাকে তাহলেও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই ডিওবি প্লেটগুলোই এতে লাগানো থাকে। আপনারা যদি এর ভিতরে না ব্যবহার করেন, যদি বাইরে ব্যবহার করেন তাহলেও এই ডিওবি প্লেটগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার দীর্ঘদিন ব্যবহার করার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনাদের জানতে হবে। আমি আপনাদেরকে জানাবো। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ডিওবি প্লেটগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন বা এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। তার জন্য আপনাদের খরচা সেরকম কিছু হবে না। খুব বেশি হলে ৳৩ থেকে ৳৫ খরচা হবে, তার বেশি খরচা হবে না। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এইগুলো কাজগুলো করা হয় বা এর সিস্টেমটা সঠিক নিয়মটা আপনাদের জানা দরকার। ১ম এ কি করব দেখুন, এইখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবো। আপনাদেরকে বাইরে করে দেখাচ্ছি। তারপর আমি এলইডি বাল্বের মধ্যে আমি আপনাদেরকে করে দেখিয়ে দেবো। কেননা বাইরে না করে দেখালে আপনারা বুঝতে পারবেন না। এইখানে দেখুন আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবো। তার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নিয়েছি। এই কর্ডটা দিয়ে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই দিয়ে আপনাদেরকে জ্বালিয়ে ১ম এ দেখাবো। তারপর যে আমি সিস্টেমটা করব, কেন লাইটটা আপনাদের দেখার দরকার। কেননা অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা কমেন্ট করে বলেন যে লাইটটা কমে যায়। এই সিস্টেমটা করার পর কোনো রকমভাবে লাইট কমবে না। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় বা ডাউটটা যাতে করে ক্লিয়ার হয়ে যায়। আপনারা যাতে বুঝতে পারেন ভালোভাবে যে এটা লাইটটা যতটা ছিল ততটাই লাইট আছে। সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে সরাসরি আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখাবো। সোল্ডারিং করার জন্যে আমি এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে ভালো করে আমি রাং লাগিয়ে নেব। এইখানে দেখুন, এখানে আমি যেমন রাং লাগিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা রাংগুলোকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে কি হবে? সোল্ডারিং করার সুবিধা হবে। আপনারা সহজে সোল্ডারিং করতে পারবেন। এইখানে আমি রাংগুলো লাগিয়ে নিলাম। আর এইখানে লাগাবার সময় এখানে দেখতে পাচ্ছেন যে দুটো পয়েন্ট করে আছে। এই দুটো পয়েন্টে কোনো রকম দিক নাই। নিউট্রাল ফেজ কোনো কিছু দেখতে হবে না। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। নিউট্রাল ফেজ দেখার দরকার নাই। আপনারা যেদিকে খুশি লাগিয়ে নিতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি একটা পয়েন্ট লাগালাম আর এইখানে একটা পয়েন্ট লাগাচ্ছি। এইখানে দেখুন, এইখানে একটা পয়েন্ট লাগাচ্ছি। তো এইটা আমি যে ডিওবি প্লেটটা আপনাদেরকে করে দেখাচ্ছি, এটা ১৫ ওয়াটের ডিওবি প্লেট। আপনাদের কাছে হতে পারে 9 ওয়াটের, হতে পারে ২০ ওয়াটের, যেকোনো ওয়াটের এলইডি বাল্ব বা যেকোনো ওয়াটের ডিওবি প্লেটকে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি খালিতে ব্যবহার করেন এরকম,
এরকম যদি খালিতে ব্যবহার করেন তাহলে কি করবেন, এইখানে একটা অবশ্যই হিটসিঙ্ক প্লেট লাগিয়ে নেবেন। হিটসিঙ্ক প্লেট যদি লাগিয়ে নেন তাহলে কি হবে, এই প্লেটটা যখন হিট হবে ওই হিটটা অনেকটা কম হবে হিটসিঙ্ক প্লেটের কারণে। তার জন্য আপনারা অবশ্যই হিটসিঙ্ক প্লেট লাগিয়ে নেবেন। আর এইখানে কোনো মতেই এইখানে কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। হাত দিলে 100% গ্যারান্টি শক লাগবে। কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। এবার আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিউবি প্লেটটা জ্বলছে। এবার এইখানে যে লাইটটা, এইখানে লাইটটা বুঝতে পারলেন কতটা লাইট হচ্ছে। আমি এইখানে সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যে কাজটা করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা পিএফ ক্যাপাসিটর লাগাতে হবে। সেই পিএফ ক্যাপাসিটরটা আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইরে। তারপরে আমি ডিউবি প্লেটের এই এলইডি বাল্বের ভিতরে কিভাবে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যেকোনো একটা তারকে খুলবেন। যেকোনো একটা তারকে খুলবেন তাহলেই হবে। এইখানে একটা তারকে খোলার পর আপনারা কি করবেন, এইভাবে এই পিএফটাকে এইখানে দেখুন, এইখানে পিএফ ক্যাপাসিটরটা যে আমি নিয়েছি বা শুধু পিএফ বলতে পারেন, এতে করে সমস্যা কোনো কিছু হবে না। তো এইখানে আমি সরাসরি একটা পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম। এই পিএফ ক্যাপাসিটরটা কোনো রকম দিক নাই, নন পোলার যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি একটা পয়েন্টের সাথে সরাসরি, তার মানে এইখানে যে সাপ্লাইটা, এই যে সাপ্লাইটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি যে সংযুক্ত করছি, এখানে আমি ভালো করে সোল্ডারিং করে দেবো। এইখানে আমি যে সংযুক্ত করছি এইখানের সাথে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি সংযুক্ত করলাম ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই যে সংযুক্ত করলাম, সাপ্লাইটা দেখুন এখানে সিরিজ হয়ে যাচ্ছে। তার মানে এইখানে পিএফ ক্যাপাসিটর হয়ে তারপরে এখানে সাপ্লাইটা যাচ্ছে। তার মানে কতটা প্রোটেকশন করছে দেখতে পাচ্ছেন। তার মানে কোনো রকমভাবে এই যে ডিওবিটা আমি লাগিয়েছি, এই ডিওবিটা কোনো রকম ক্ষতি হতে দেবে না বা তাড়াতাড়ি নষ্ট হবে না। দীর্ঘদিন 100% আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো কতটা লাইট আছে। লাইটটা আমি এখানে ডাইরেক্ট 220 ভোল্ট, তবে এখানে আপনাদেরকে ১ম এই বলেছি এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। হাত দিলে 100% শক খাবেন। তার জন্য আপনাদেরকে বলব এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। এইখানে দেখুন, দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ছিল ততটাই লাইট আছে। লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। এবার এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন বাইরে। কিন্তু এইখানে আপনাদেরকে বলব হিটসিঙ্ক প্লেট অবশ্যই দেবেন। হিটসিঙ্ক প্লেট ছাড়া ব্যবহার করবেন না। এইখানে আমি তারগুলো এবার খুলে নেব। এখানে তারগুলো খুলে নিয়ে এবার ডিওবির এই যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো সেম এরকমই সিস্টেম। তবুও আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এলইডি বাল্বের ভিতরে ফিটিং করবেন। এখানে ভিতরে ফিটিং করতে গেলে দেখুন এইখানে যে দুটো তার কানেকশন আছে, সেম দুটো তার আমি যেভাবে কানেকশন করলাম ওইভাবেই কানেকশন হবে। কোনো রকম ভজে-কটো নেই। এইখানে আমি এইখানে স্ট্যান্ডে লাগিয়ে নিলাম। এইখানে দেখুন একটা তার আমি অলরেডি খুলে রেখেছি। এখানে দুটো তার কানেকশন থাকে। যেভাবে কানেকশন ছিল সেইভাবেই কানেকশন আছে। আমি একটা তার অলরেডি আমি খুলে রেখে দিয়েছি যাতে করে আমার কানেকশনটা করে আপনাদেরকে দেখানোর সুবিধা হয়। তাড়াতাড়ি আমি যাতে দেখাতে পারি তার জন্য আমি একটা তার অলরেডি খুলে রেখে দিয়েছি। এইখানে দেখুন, এইখানে যে পিএফটা লাগাবো এই পিএফটা আপনারা B22 এর ক্যাপের ভিতরে এইখানেও লাগাতে পারেন, বাইরেও লাগাতে পারেন। এতে আপনাদের ইচ্ছা, এতে কোনো রকম সমস্যা নাই। আপনারা যেখানে খুশি লাগাতে পারবেন। এইখানে এবার আমি এইখানে একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। এখানে সোল্ডারিং করে দিলাম। এবার এইখানে যে তারটা একটা পয়েন্টের সাথে আমি লাগিয়ে নেব। লাগানোর সময় আপনারা দেখবেন যেন কোনো তারের সাথে যেন লেগে না থাকে। লেগে থাকলে আপনাদের অনেক কিছু সমস্যা হতে পারে। ফিউজ নষ্ট হয়ে যেতে পারে বাসাবাড়িতে, বা দামি যে তারগুলো থাকে সেই তারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আপনাদেরকে বলব এই কাজটা যখন করবেন খুবই সাবধানের সাথে, আর কোনো তারের সাথে কোনো তারের যেন টাচ না হয়ে থাকে। এইখানে ভালোভাবে আমি সোল্ডারিং করে দেবো। এখানে সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করে দেওয়ার পর এবার এলইডি বাল্বটাকে জ্বালাবো আমি। জ্বালিয়ে দেখে নেবো এই এলইডি বাল্বটা লাইট কতটা হচ্ছে। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই ব্যবহার করব বা ডাইরেক্ট 220 ভোল্ট বিদ্যুতের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে এখানে দেখে নেবো কতটা লাইট আছে। এইখানে আমি এখানে দেখতে পেলেন লাগালাম। লাগানোর পর দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ততটাই লাইট। লাইটে কোনো রকম পরিবর্তন না। এখানে লাইটটা বরং মানে আপনার যে লাইটটা থাকে সেই লাইটটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেননা নতুন অবস্থায় যখন এই লাইটগুলো থাকে আস্তে লাইটগুলো তেজ কমতে থাকে। কিন্তু এই পিএফ ক্যাপাসিটরটা যদি আপনারা লাগিয়ে নেন তাহলে আপনারা দীর্ঘদিন ধরে এই লাইটটা পেতে থাকবেন। এবার আমি আরেকবার আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে কভারটা ছিল সেই কভারটা লাগিয়েছি। কভারটা লাগানোর পর দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ছিল ততটাই লাইট। লাইটে কোনো রকম পরিবর্তন নাই। প্লাস হচ্ছে এই যে লাইটটা থাকছে, এই লাইটটা আপনারা দীর্ঘদিন ধরে এই লাইটটাই পাবেন পিএফ ক্যাপাসিটর লাগিয়ে নেওয়ার পর। এবার আপনাদেরকে বলে দিই এই পিএফ ক্যাপাসিটরটার মানটা কত। এই পিএফ ক্যাপাসিটরটার মানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই পিএফ ক্যাপাসিটরটা যদি অনলাইনে পাওয়া যায় আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন
এই ভিডিও সাইডে দেখবেন প্রোডাক্ট, অনেক রকম প্রোডাক্ট আমি দিয়ে থাকি। ওই প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নিলে তাহলে কি হবে? আপনাদেরকে ঠকতে হবে না। আর অনায়াসে আপনারা ঘরে বসে, বসে ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এবার দেখুন এই পিএফ ক্যাপাসিটর মানটাই বলে দিচ্ছি ১০৫ জে ৪০০ ভোল্ট বা ৪৫০ ভোল্টের পিএফ ক্যাপাসিটর আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন। যদি মার্কেটে পেয়ে যান ভালো, নাহলে অনলাইনে যদি পাওয়া যায় আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ১০৫ জে ৪০০ ভোল্ট বা ৪৫০ ভোল্ট পিএফ ক্যাপাসিটর আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন। এবার আমি এটাকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু জ্বালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, কারণ লাইটটা কতটা আছে আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন লাইটটা পরিষ্কার, যতটা লাইট ততটাই লাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে সহজ সরল সিস্টেমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে আবার নতুন করে ভিডিও আমি তৈরি করে দেখাবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।